হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমী এসে বললাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। যে দেখেন, আসলে আমার কাছে খুবই খারাপ লাগছে, আমি যে কাজটা করছি একদম ভালো হচ্ছে না, বাট আসলে কিছু করার নাই। আর এটা আসলে ইচ্ছাকৃত, কারণ এটা আমার মেয়ের বার্থডের সময় কেক আনা হয়েছিল। কেকটা অনেক বড় ছিল, অনেক বড়। তো আমি সবাইকে দিচ্ছি, আর আমি তখন একটু ডেজার্ট কম খাই, আর কেকটাকে একটু কমই খাই, আগের মতো আর খাই না। আমার হাজব্যান্ডও ও দেশে চলে গেছিলো, দেন এই কেকটা রয়ে গেছে। তো ফ্রিজে থাকতে থাকতে আমি যে ফ্রিজে একটা চিপা যে রেখে দিছি, বড় ফ্রিজে, আমার তো দুটো ফ্রিজ, তো অনেক খাবার, তো একটা কোনার মধ্যে পড়েছিল, আমি আর খেয়াল কিনে দেখি না। তো এখন এই যে আজকে বের করলাম, সব কিছু ক্লিন করতেছি জিনিসপত্র, কারণ ঈদের সময় রান্না করছি, জিনিসপত্র রাখতেছি, তখন এই যে কেকটা বের করলাম। আল্লাহ, এখানে দিয়ে কেক রয়ে গেছে, কেক খাওয়া হয় না, এখন কীভাবে ফেলে দিতে হবে। এই যে দেখেন, এখানে দই বানাইছিলাম, দেশি দই, তো এটাও খাওয়া হয় না, এটাও নষ্ট হয়ে গেছে, এটাও ফ্রিজের কোনার মধ্যে পড়েছিল, তো অনেকখানি দই নষ্ট হয়েছে, এটাকে এখন ফেলে দিলাম। দইয়ে ফেলে দিয়েছি, দেখছেন এই যে নষ্ট হয়ে গেছে। তো কী করবো, এটা ফেলে দিলাম। এখন এই যে এই কেকটাকে ফেলে দিতে হবে, আসলে কিছুই করার নাই। আমার আসলে অনেক খারাপ লাগতেছে, আল্লাহ আমাকে মাফ করুক। আসলে এটা ইচ্ছাকৃত, কারণ অনেক দিন হয়ে গেছে না, এটা তখন বাচ্চাদেরকে দেওয়া যাবে না, খাওয়া যাবে, এটা খেলে বাচ্চাদের অসুখ হয়ে যাবে। তো এর জন্য এই যে দেখেন ফেলে দিচ্ছি, ক্লিন করে দিলাম পুরা কেকটাকেই। দেশে থাকলে তো খাওয়ার মানুষের অভাব নাই, কত মানুষ আত্মীয় স্বজন পাড়াপড়শি বা আশেপাশে আসে গরিব মানুষ আসে দিয়ে দেওয়া যায়, কিন্তু বিদেশে বাড়িতে আসলে বাচ্চারা না খেলে আমাদেরও খাওয়া হয় না, ওই নষ্ট হয়ে যায়, ভুলে গেলে। বাচ্চারা তো ফ্রিজ খুলে না, তো কিছু করে না, বাংলাদেশে তো অন্যরকম একটা ব্যাপার ছিল। তো আল্লাহ আমাকে মাফ করুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।